হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি আমার সকল বন্ধুরাই খুব ভালো আছো। তা আজকের ভিডিওটা না খুব ইম্পর্টেন্ট। কেন বলছি, প্রত্যেকের লাইফে না কোথাও না কোথাও তাদের মনে হয় যে জীবনে আমাদের লাইফের আপডেট হওয়া দরকার, আগে যাওয়া দরকার। তো এইভাবে যে আমরা খালি ভাবি, বেশিরভাগ সময়টা দেখা যায় না যে আমরা অনেক রকম নোট তৈরি করছি, টিপস তৈরি করছি, অনেক রকম ভিডিও দেখছি, আর অনেক রকম নোট তৈরি করেছি, খাতা ভরে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি হ্যাবিটসে ওই জিনিসগুলোকে আনতে পারছি না। তো ব্রহ্ম মুহূর্ত কাকে বলে, কেনই বা ব্রহ্ম মুহূর্তে ওঠা প্রয়োজন, ব্রহ্ম মুহূর্তে উঠলে আমাদের কি কি উপকার হতে পারে, বা এমন কিছু টিপস যেগুলো ব্রহ্ম মুহূর্তে আপনাকে উঠতে সাহায্য করবে। তো আপনিও যদি চান যে আপনি মানে ভোরবেলাতে উঠতে পারবেন, আপনার বাড়ির কাজ সমস্ত কিছু সুন্দর করে মেনটেন হয়ে যাবে, আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন, মি টাইম থাকবে, সেলফ কেয়ার থাকবে, নিজেকে মানে রেস্ট দেওয়ারও সময় থাকবে। তো এই এতগুলো জিনিস কিছুতেই তো আমরা ম্যানেজ করতে পারি না, কিছুতেই হয় না। তো সেক্ষেত্রে আমি নিজের লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো কোথাও না কোথাও একটুখানি উপকার হয়েই যাবে। তো আমি যখন উঠেছিলাম তখন চারিদিকটা বাইরে একদম অন্ধকার। এখন উঠে পড়েই তো আর ক্যামেরা নিয়ে পরে বাইরে দাঁড়ানো যায় না, কেননা সকালের যে এনার্জিটা, এই এনার্জিটাকে গ্রহণ করা আমাদের একান্তই প্রয়োজন। এই এনার্জিটাতে অনেক বেশি পজিটিভ এনার্জি আছে, পুরো দিনের মানে প্ল্যানিং করতে পারবেন, মি টাইম বেরিয়ে যাবে, অনেক কিছু থাকে। তাই যদি সকাল সকাল ওঠেন তাহলে খোলা জায়গায়, ব্যালকনি হোক, ছাদ হোক, উঠোন হোক, যেমনই বাড়ি আপনার, বা যদি একান্তই এমন বাড়ি যেখানে এইগুলো কোনোটাই নেই, ধরুন মুম্বাইয়ের অনেকেই থাকে যারা এই সুবিধাগুলো পান না, তাই তো? মানে দেখুন, সবারই লাইফস্টাইল তো আর একরকম নয়। অনেকেরই তো বিশাল উঠান, ছাদ, ব্যালকনি সবই আছে, আবার অনেকের কাছে কিছুই নেই। সেক্ষেত্রে পূর্ব দিকের যে জানলাটা যদি থাকে, বা যে কোনো দিকেই যদি কোনো জানলা থাকে, সেই জানলাটা, বড় জানলাটা খুলে দেবেন, হাওয়া আসতে দেবেন, আর নিজে ওই জানলাটা থেকে বাইরে দূর পর্যন্ত একবার দেখবেন। এটা সত্যিই খুব চোখের জন্য, মনের জন্য একটা বিশাল এক্সারসাইজ। এবারে আপনাদের জানাই যে ব্রহ্ম মুহূর্তে উঠবো কী করে। আমার তো ঘুমই ভাঙে না, চেষ্টা করলেও উঠতে পারি না, অ্যালার্ম লাগিয়ে রেখেছি, উঠতে পারি না, কিছুতেই পারি না। তো আপনি আগে দেখুন যে আপনি অ্যাকচুয়ালি কটার সময়তে ওঠেন। যত সময়ে আপনার ঘুম ভাঙে, মানে ধরুন আপনার ঘুম 7টার সময় ভাঙে, তো আপনি চেষ্টা করবেন 6:30টার সময় একটা অ্যালার্ম লাগিয়ে 6:30টার সময় ওঠা। যদি 6টার সময় ঘুম ভাঙে তাহলে 5:30টার সময় অ্যালার্ম লাগান। যদি 5টায় ঘুম ভাঙে তাহলে 4টের সময় অ্যালার্ম লাগান। একটা সময় এমন থাকবে যে সময়টা আপনার বডিকে ভালো মতন রেস্টও হবে, আর ভোরবেলাতে আপনার ঘুমও ভাঙবে। এই জন্য কি, প্রথম রুল যদি ভোরবেলায় উঠতে হয় তাহলে আপনাকে রাতে সময় মতন শুতে হবে। তো রাতে যারা সময় মতন শুতে পারেন না কোনো কারণেই, তাদের পক্ষে কিন্তু ভোরবেলায় ওঠা সম্ভবও হয় না, আর কোথাও না কোথাও একটু ক্ষতিকারক হতে পারে, কেননা ঘুম যদি আবার প্রপার না হয় সেক্ষেত্রে বডি সঙ্গ দেয় না। ঠিক আছে? তো যাদের ধরুন নাইট ডিউটি, এবার তারা এসে পরে ভোরবেলায় থোড়াই কী করে উঠবে, সম্ভবই নয়, অনেকের ক্ষেত্রেই সম্ভব নয়। কিন্তু যারা যেমন আমাদের মতন, আপনার মতন হাউসওয়াইফ, যারা সারাদিন বাড়িতে প্রচুর কাজ করেন কিন্তু নিজেদের জন্য সময় বের করতে পারেন না, এই ভিডিওটি কিন্তু স্পেশালি তাদের জন্য। আমি সকাল সকাল উঠে গেছি, আর এখন না অধিক মাস চলছে, যেটাকে পুরুষোত্তম মাস বলা হয়, অনেকে আবার মল মাস নামেও জানেন। এই সময় পূজা পাঠের অনেক মানে কী বলবো, অনেক ফায়দা হয়, যাকে বলে অনেক লাভ হয়, মানে ডিসকাউন্টের মাস বলতে পারেন। তো এই সময়তে সকাল সকাল যদি একটি প্রদীপ, কোনো দেববৃক্ষ, আমি এটার উপর একটা ভিডিও বানিয়েছিলাম এর আগেও, যেমন আপনাদের ঘরে যদি বেল গাছ আছে, তুলসী গাছ তো সকলের বাড়িতে থাকে, তুলসী তলাতে একটা প্রদীপ জ্বালিয়ে বসে একটা মালা যদি জপ করতে পারেন, এটাতে কি হবে, প্রথমত আপনাদের আধ্যাত্মিক উন্নতি তো হবেই। দ্বিতীয় কথা হলো যে এই রকম করাতে ধীরে ধীরে মনের কনসেন্ট্রেশনটাও বাড়তে থাকে। মানে আপনি যদি কিছু করবেন ভাবেন, যেমন আমরা ভাবি না যে আমি আজ থেকে একটা নতুন হবি শুরু করব, কিংবা আজ থেকে আমি টিউশন পড়াতে শুরু করব, অথবা আজ থেকে আমি এই কাজটা XYZ কাজ শুরু করব, কিন্তু ওই আজটা আর ফেরত আসে না। প্রতিদিন মনে হয় ঠিক আছে আজকে হলো না, কাল থেকে করব, আর প্রতিদিনই এই একই কথা মনে হতে থাকে। অনেকের সঙ্গে এই জিনিসটাও হতে থাকে। তো কি করতে হবে, আপনি যেটা ভেবে রেখেছেন আজ, সেই আজটাকে আজ বানাবার জন্য আপনাকে তার আগের দিন সন্ধ্যেবেলায় কাজ করতে হবে। কীরকম কাজ করতে হবে, যে সব পরের দিনের কিছুটা প্ল্যানিং বানিয়ে রাখতে হবে। যেমন সকাল সকাল আপনার উঠে কী কী কাজ থাকে, বাচ্চারা স্কুলে যায়, তাদের টিফিন বানাতে হবে, নিজেদের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে, পুজো পাঠ করতে হবে, ঘরের পরিষ্কার করতে হবে, আর কিছুটা আপনাদের বড় বড় যদি কোনো প্ল্যানিং থাকে, যেমন কোথাও যাওয়া, অথবা স্কুলের মিটিং আছে কি না, এই ধরনের কিছু মানে বেসিক পয়েন্টস, এগুলোকে রেডি করে রাখতে হবে।
এবারে সকালে টিফিনের জন্য কি করবেন যদি আগের থেকেই ভাবা থাকে, তাহলে সকালে উঠে পড়ে ভেবে পড়ে সময় নষ্ট করার দরকার হয় না, তাই না? আবার যেমন ধরুন আপনার ধারণা যে এবার আমাকে 11টা থেকে 12টা 1 ঘন্টাও যদি আমি নিজের জন্য সময় পাই, তাহলে আমি আমার স্কিনের জন্য, চুলের জন্য একটু ওয়ার্ক করতে পারি। কিন্তু আমি এমনভাবে কাজগুলো করি যে আমার কাছে 1 ঘন্টাও সময় বেরোয় না। তো সেই সবের জন্য মানে একটা আপনার কাছে হোয়াই থাকা প্রয়োজন। হোয়াই মতলব কেন আমরা উঠবো? কারণ কি? এর পেছনে একটা মানে একটা মানে বলে না পুশ আপ প্রয়োজন হয়, একটা ধাক্কা প্রয়োজন হয়। তো এইটা কীরকম ঘটনা যে আমাকে কালকে এই কাজটা করতে হবে আর করতেই হবে। সেটার জন্য আমাকে যেমন তেমন করে হোক টাইম বের করতেই হবে। তার জন্য যদি আমাকে ভোরবেলায় উঠে পড়ে সমস্ত কাজ করে নিতে হয় তো আমি করব। তো এই রকম যদি একটা দৃঢ় সংকল্প থাকে, তাহলে কিন্তু কোনো জিনিস করা অনেক সহজ। এবারে এই জিনিসটাই যখন আমরা বলি পূজা পাঠের ব্যাপারটা, যেমন আমি বেশিরভাগ ভিডিওতেই পূজা পাঠ সম্বন্ধেই বলি। তো দেখুন যেমন 12টার সময় যখন পুজো করেন তখনকার যে ফিলিংসটা, আর ভোরবেলায় উঠে যখন আমরা তুলসী তলায় একটা প্রদীপ জ্বালাই, একটা মালা জপ করিয়ে এসে পরে লাড্ডু গোপালকে স্নান করাই, হ্যাঁ? এই যে সময়টা দুটোর মধ্যে যে অনুভূতি সেটার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য থাকে। হ্যাঁ, সকাল সকাল যদি পুজো পাঠটা হয়ে যায়, ধরুন 6টার মধ্যে যেমন আমার পুজো পাঠ সমস্ত কিছু হয়ে যায়, তাই না? এই যে আমার গোপালকে স্নান করিয়ে দিয়েছি, এবার সুন্দর করে তাদের জামা পরিয়ে দেবো, তারপরে তাদেরকে ভোগ লাগিয়ে দেবো, ধূপ দ্বীপ হবে, সকালবেলায় মনে হয় যেন ঘরটা মন্দির হয়ে গেল। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে ঘর দুয়ার পরিষ্কার রাখাটা প্রচণ্ড প্রয়োজন। কেন প্রয়োজন? ধরুন আপনাদের ঘরটা এখন পরিষ্কার হয়নি, ঝাঁট পড়েনি, মোছা হয়নি, ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রত্যেকেরই থাকে, আমারও আছে, আপনারও আছে। তো এক জায়গায় বসুন, বসে পড়ে দেখুন খালি যে ঘরটা কেমন দেখাচ্ছে, আর সেই এনার্জিটাকে ফিল করুন। কেমন লাগছে আপনার? উফ, বিরক্ত লাগছে, পুরো ঘরটা একদম এরকম হয়ে আছে, কী যে করি, কোনখান থেকে যে শুরু করি, হ্যাঁ না? বিলকুল এরকম একটা মানে চিন্তাধারা একটা আসে। আচ্ছা, আমার বাংলাটা একটু গন্ডগোল হয়ে গেছে, কিছু মনে করবেন না। অনেক দিন ধরে বাংলা আর হিন্দি একসঙ্গে চলে চলে এই অবস্থা হয়েছে। যা কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। আর তারপরে ঘরে যখন ঝাঁট মোছা সব কিছু হয়ে যায়, জায়গায় জিনিসগুলো পৌঁছে যায়, ঘরটা একটু অর্গানাইজ লাগে, বাচ্চারা স্কুলে গেছে, ঘরটা বেশ শান্ত পরিবেশ, প্রদীপ জ্বলছে, মন্দির পুজো হয়ে গেছে, হ্যাঁ? আপনি 1 কাপ চা নিয়ে শান্তিতে বসেছেন। এইবারে ওই জায়গার এনার্জিটা আপনি ফিল করে দেখুন কেমন লাগছে। একবার পুরো ঘরটার দিকে তাকান আর কেমন লাগছে। তো ক্লিন হওয়া, অর্গানাইজ থাকা এত প্রয়োজন কেন? এটার উত্তর কিন্তু আপনি নিজেই খুঁজে পাবেন। কোথাও কোনো বই পাওয়ার প্রয়োজন নেই, কোথাও কোনো ভিডিও দেখার দরকার নেই, কোথাও কিছু কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। একটা জায়গাতে সেম চেয়ারে যদি একবার বসবেন, ঘরটা অপরিষ্কার অবস্থায় আর পরিষ্কার অবস্থায়, তাহলে দুটোর মধ্যে যে এনার্জির ডিফারেন্স সেটা যে কেউ বুঝতে পারে। তো এই জন্যই বলে যে সকালবেলাতে যদি আমরা এই কাজগুলো করে নিই তো পুরো দিনের এনার্জিটা আমরা একসাথেই জোগাড় করতে পারি। এবারে আমার যদি 6টার সময় পুজো পাঠ সকালবেলার জলখাবারটা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 6টা থেকে 10টা 4 ঘন্টা সময় আছে, বা 7টা থেকে 10টা 3 ঘন্টা সময় আছে। সেটাতে আমাদের দুপুরবেলা রান্না করাটা অনেক সহজ, 3 ঘন্টাতে সকলের রান্না হয়ে যায়। তো 10টার মধ্যে বা 10:30টার মধ্যে যদি রান্না হয়ে যায়, তার সাথে সাথেই যদি ওয়াশিং মেশিনটা লাগিয়ে দিই, কাপড়টাও ধোয়া হয়ে গেল, হ্যাঁ? তাহলে কি 10টার পর থেকে 1টা-1:30টা পর্যন্ত যতক্ষণ না খাওয়া দাওয়া হচ্ছে, সেই বিশাল একটা টাইম যে পাওয়া গেল 11টা 12টা 1টা 3 ঘন্টার, সেটা কি সত্যিই খুব কম সময় হলো? সেই সময় চাইলে আপনারা কোনো ডিআইওয়াই বানাতে পারেন, নিজের কোনো একটা সাবজেক্টের উপর যদি পড়াশোনা করতে চান সেটা করতে পারেন, বাচ্চাদেরকে টিউশন পড়াতে পারেন, নিজের হবি ক্লাসেস খুলতে পারেন, অথবা নিজেকে আপগ্রেড করতে পারেন। যেমন আপনারা হয়তো ইংলিশ শিখতে চাইছেন, বা কোনো একটা কোর্স বা এআই কোর্স বা যে কোনো যে ধরনের একটা কোনো জিনিস শিখবার ইচ্ছা আছে, সময় বের করতে পারেন না, অনলাইন ক্লাসেস করতে চান, তাহলে সেই সময়টাতে নিজের মি টাইম হিসাবে আপনারা বের করতে পারেন। তো ব্রহ্ম মুহূর্তে ওঠার কিন্তু হাজারো গুণ আছে, আমি হয়তো অতগুলো বলতে পারবো না। কিন্তু যেদিন থেকে এই অভ্যাসটা শুরু হবে যে আমরা ভোরবেলায় উঠবো, ডিসিপ্লিন লাইফ আমরা বাঁচবো, ডিসিপ্লিন ওয়েতে আমরা লাইফ লিড করব, আর সময় মতন শোয়া, সময় মতন ওঠা, এই জিনিসগুলোতে মানুষের জীবন বদলে দেওয়ার মতন ক্ষমতা রাখে। তো নিজের জীবনটাকে যদি সত্যিই বদলাতে হয়, সারাদিনের খিচখিচানি প্রতিদিনের একই জীবন থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে আপনাকে নিজেকে নিজের জন্য সবথেকে আগে একটা রুটিন ঠিক করতে হবে। এবার রুটিন বলতে অনেকের ধারণা হয় যে একটা কাগজ নিলাম, পেন নিলাম, তাতে কিছু সময় লিখলাম, আর সেই সময়ের সঙ্গে আমরা কিছু কিছু কাজ লিখে নিলাম। এবারে যত না কাজ হবে তার থেকে বেশি দৌড়ে দৌড়ে গিয়ে রুটিনের টাইম আর কাজের সঙ্গে ম্যাচ হবে, আর ম্যাচ কিছুতেই হবে না, অটোমেটিক্যালি বিরক্ত হবে এবং রুটিনটা কিছুদিন পরেই ডাস্টবিনে জায়গা পাবে। রুটিন ঠিক ওইভাবে হয় না। রুটিনটা কিভাবে হয়? আপনাদের সময়টাকে মেনটেন করতে হবে। যেমন ভোরবেলায় আমি ঘুম থেকে উঠবো, আর বেশি কিছু ভাববেন না,
ভোরবেলায় ঘুম থেকে উঠে এবার আমার কী করা উচিত, আগে জল খাবো না আগে ঝাঁটা দিয়ে দেবো, আগে চান করে নেবো, পুজো করে নেবো, নাকি আগে টিফিনটা বানিয়ে নেবো। যখনই ব্রেনকে এতগুলো অপশন দেবেন তখনই কিন্তু সেই ব্রেন কাজ করা বন্ধ করে দেয় আর আপনাকে কনফিউজ করতে শুরু করে দেয়। আগের দিন রাতেই আপনারা যদি ভেবে রাখেন যে ঘুম থেকে উঠবো, নিজের জন্য আমি 0.5 ঘন্টা সময় দেবো, ব্যায়াম করব, জল খাবো, তারপরে আমি ঝাঁটগুলো করে নেবো, চান করব, ঠাকুর পুজো করব, তারপরে আমি ব্রেকফাস্ট বানাবো। তো এই 5টা জিনিস কার পরে কী করতে হবে রাত থেকেই যদি ঠিক থাকে, তো সকালবেলায় আপনার ব্রেন আপনাকে কনফিউজ করতেই পারবে না। কেন আপনি আপনার ব্রেনকে আগের থেকেই ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন যে আপনাকে কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, আর কীভাবে কাজগুলোকে ম্যানেজ করতে হবে, তাই না? তো এইরকম প্রথম কিন্তু সকলের সাথে হয়। আপনি ভাববেন না যে আমি একদম শুরুর থেকে এরকম। বহু দিনের বহু প্রচেষ্টার পর কিন্তু এই জিনিসগুলো আওতায় আসে। একদিন আমরা ছোট বাচ্চা থাকি, মারা টেনে টেনে ওঠায়, ওঠ ওঠ স্কুল আছে। আর তারপরে একদিন এমন দিনও আসে যে আমরা আমাদের বাচ্চাদেরকে টেনে টেনে ওঠাই, ওঠ ওঠ স্কুল আছে। তো এই যে বিশাল একটা সময়, সেই সময়টা কিন্তু মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আর সকালবেলায় ওঠার যে কাজটা, সেটা কিন্তু আমার একদিনের অভ্যাস নয়। যখন স্কুল লাইফে ছিলাম তখন থেকেই কিন্তু আমরা ব্রহ্ম মুহূর্তেই উঠি, মানে 4টে, 4:30, 5টা, খুব যদি লেট হয়ে গেল তো 5:30। মানে ঘুমটা নিজের থেকেই ভেঙে যায়। অ্যালার্মটা লাগাই, অ্যালার্মটা বাজবার 10 মিনিট আগেই চোখ খুলে যায়। চোখটা খোলার সাথে সাথেই কিন্তু ভাবতে বসবেন না, উল্টো গুনবেন 5, 4, 3, 2, 1, উঠে যাবেন। যখনই ভাববেন যে উঠবো কি উঠবো না, কাল থেকে উঠবো, একটুখানি শুয়ে নিই, বাস। এই যে ভাবতে শুরু হলো, 3 সেকেন্ডের একটা ভাবনা পুরো দিনটাকে নষ্ট করে দেয়। তাই ভাবতে হবে না, যেই চোখ খুললাম অমনি আমি উঠলাম, আমার কাছে কাজ ঠিক করা আছে, আমি কিচ্ছু ভাববো না, আমি ফটাফট সেই কাজগুলো শুধু করে যাব। এইভাবে যদি কিছু দিনের জন্য, 21 দিনের জন্য এইরকম রোবোটিকভাবে সকাল দিকটা শুরু করতে পারেন, যে এইগুলোই আমি এটাকে ফলো করবই করব, তো কিছুদিন পরে দেখবেন আপনাকে আর রোবোটিকভাবে ফলো করতে হচ্ছে না, আপনি স্বচ্ছন্দভাবে জিনিসগুলোকে ফলো করতে পারছেন। আর রোবোটিকভাবে ফলো না কিছুদিনই করা সম্ভব, সারা জীবন নয়। স্বচ্ছন্দভাবে ফলোটা কিন্তু সারা জীবন করা সম্ভব। তো এখানে আমার পুজো পাঠ হয়ে গেছে, এরপর আমি একটা ভোগ বানাবো আমাদের লাড্ডু গোপালের জন্য। আর এখন চলছে অধিক মাস। একটা জিনিস জানেন তো, অধিক মাস, তারপরে বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, হিন্দু সনাতন ধর্মে এই মাসগুলোকে খুবই মানে খুবই বিশেষ গুরুত্বপূর্ণ, খুব বিশেষ পুণ্য ফলদায়ী বলা হয়েছে। প্রতিটা খেয়াল করে দেখবেন এক একটা কোয়ার্টারে কিন্তু এক একটা মাস আসছে, তাই না? আর এইগুলোতে নিয়মগুলো প্রায় কাছাকাছি, একই ধরনের নিয়ম থাকে। সকালবেলা উঠুন, স্নান করুন, মানে তামসিক আহার গ্রহণ করবেন না, পুজো পাঠে মন দিন, দান করুন। মানে যত রকম ভালো অভ্যাস, এই অভ্যাসগুলোকে নিজেদের ভেতরে ঢালবার জন্য এই মাসগুলোকে তৈরি করা হয়েছে, তাই না? এবার আপনি ভোরবেলাতে মাঘ মাসে উঠবেন, তার মানে কি এই যে ফাল্গুন মাসে ওঠার প্রয়োজন নেই? তা না। এরকম হলো যে আপনার এটা এক একটা সময় আছে, যে সময়টা মানুষ সংকল্প করে যখন শুরু করে, সেই সংকল্প করার মানে কি, নিজেকে নিজের কাছে প্রতিজ্ঞা করা যে এই কাজটা আমি করব। আর সেই অনুযায়ী যখন কোনো কাজ শুরু হয়, লাগাতার 1 মাস ধরে যখন এই কাজটা করতে থাকে, তখন তার সেটা হ্যাবিটসে পরিণত হয়। আর যখন কোনো মানুষের অভ্যাস ভালো, একটা ডিসিপ্লিনড ওয়েতে একটা ভালো অভ্যাসের অধীনে চলে আসে, তখন কারুর ক্ষমতা থাকে না তাকে মানে হেলাবার। সে এত শক্তপোক্ত, তার মাটি জমি এত সুন্দর হয়ে যায়, এত ভালোভাবে সে নিজের জায়গায় দাঁড়িয়ে যায়, নিজেরকে জন্য কাজ করতে পারে, লোকের জন্য হেল্প করতে পারে, লোকের জন্য একটা মানে উদাহরণ হিসাবে দাঁড়িয়ে থাকতে পারে, যে তাকে হেলানো কিন্তু অত সহজও হয়ে ওঠে না। তাই নিজের উপর যদি ভালোবাসে, নিজের জীবনকে যদি চেঞ্জ করতে যান, তাহলে এই ছোটো ছোটো কতগুলো অভ্যাস আছে, এগুলো চেঞ্জ করে দেখুন, প্রচুর চেঞ্জেস পাবেন নিজের মধ্যে। আর নেচারের সঙ্গে থাকার চেষ্টা করবেন। এই যে দেববৃক্ষের পূজা, এটা কিন্তু এক ধরনের আমাদের মানে গাছপালা এদেরকে বাঁচানো, নেচারের সঙ্গে থাকা, ঘরে গ্রিনারি থাকা, এতে কিন্তু মন, শরীর সব ভালো থাকে। সেই জন্যই গাছ দেখলে পরে দেখবেন চোখগুলো কেমন জুড়িয়ে যায়, সত্যিই খুব ভালো লাগে। বিশেষ করে বর্ষাকালে মনে হয় পুরো পৃথিবীটাই যেন নাচছে ময়ূরের মতন। এর কারণই তাই যে নেচারটা এই সময় খুব বেশি ন্যাচারালি সুন্দর হয়ে ওঠে। তো যাই হোক, আজকে অনেক কথা বলা হলো। আই হোপ আজকের কথাগুলো আপনাদের কোথাও না কোথাও একটু না একটু উপকার করবে। আর যদি একবারে ভিডিওটা বুঝতে না পারছেন, তাহলে আরেকবার শুনে নেবেন, কিছু যায় আসে না। আপনার যেখানে উপকার হবে সেই ভিডিওটা 2বার শুনলেও কিছু যায় আসে না। ভালো লাগলে শেয়ার করবেন, অনেকেই হয়তো উপকার পাবে। আর আপনাদের অনেক ভালোবাসার অপেক্ষায় থাকলাম। তো আজকের মতন এখানেই শেষ করছি। পুজো পাঠ আমার হয়ে গেছে, ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে, লাড্ডু গোপালের একবার দর্শন করে নিন। আর এখানকার খোলা আকাশটা দেখলেও মনটা সত্যিই ভরে যায়। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা মোটিভেশনাল ব্লগে, আরেকটা পুজো পাঠের ব্লগে। তখন পর্যন্ত হরে কৃষ্ণা, রাধে রাধে, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।